সেটা যেটাই হোক। এখন তো মানুষ সামাজিকভাবে যারা দেশের দায়িত্ব পালন করে তারা নিজেরাও জানে না যে আমাকে জাতির কল্যাণ কামনা করতে হবে, আর যারা বিরোধিতা করছে তারা নিজেরাও জানে না যে আমাদেরকে জাতির কল্যাণ কামনা করতে হবে। যারা আছে তারাও লুটে খেতে চায় আর মানুষ মারতে চায়, আর যারা বিরোধিতা করছে তারাও লুটে খেতে চায়, মানুষ মারতে চায়। তারা তো কেউ জানে না কল্যাণ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দায়িত্ব পালন করবে তার কল্যাণ কামনা করতে হবে। তো যারা দায়িত্ব পালন করবে তার কল্যাণ কামনা কি? তার যদি ভুল দেখা যায় তাকে গিয়ে বলতে হবে যে তুমি তো চেয়ারম্যান, তুমি তো মেম্বার, কিন্তু তোমার কথাটা যে মানুষ ওখানে এভাবে বলছে, তো এটা যদি সত্যি ভুল হয় তাহলে তুমি ফিরে আসো। এটা হলো কল্যাণ কামনা করা। কিন্তু সমাজ এত নিকৃষ্ট, এত খারাপ হয়ে গেছে, সমাজের আচরণ এত নিচে চলে গেছে যে যখনই বুঝতে পারছে যে অমুক অন্যায় করেছে তখন এটা নিয়ে লেগে গেল। তাকে কিভাবে নুচি করা যাবে, তাকে কিভাবে মাটির ভিতরে ঢুকে দেওয়া যাবে এই নিয়ে ব্যস্ত। সে দায়িত্বশীলের কল্যাণ কামনা করা বুঝে না। শেষে বললেন বলে আমাতেহিম, সাধারণ জনগণের। এই শেষ বাক্যটি হচ্ছে আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ কামনা করতে হবে। কি কল্যাণ কামনা করা? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ কামনা করবে, এটা কি? প্রতিবেশীর ছেলেটা হঠাৎ করে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট, যা প্রয়োজন লাগে আপনাকে করতে হবে। ওর সাথে আমার দ্বন্দ্ব হয়ে আছে কতদিন থেকে, তার বাড়ি যায় না, তা আপনি তার কল্যাণ কামনা করবেন কি? রাস্তায় হাঁটছিলেন, ভ্যানটা লোকটা ঠেকে গেছে, ভ্যানটা লোকটা নিয়ে যেতে পারছে না। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আর মাস্টার হন আর কিছু হন, আপনাকে ধরে ভ্যানটা ঠেলে দিতে হবে। এটা হলো মানুষের কল্যাণ কামনা করা। যে যে সমস্যার সাথে আছে, নারী হোক পুরুষ হোক, আপনাকে তার উপকারে থাকতে হবে। এটা হচ্ছে সামাজিকভাবে একজন আরেকজনের কল্যাণ কামনা করা। এটাই হচ্ছে পরস্পরের দয়া। যখন মানুষ করতে শিখবে তখন তার উপরে আল্লাহর দয়া থাকবে। এইসব হাদিস মানুষ পড়েও না, মানুষ পড়াও প্রয়োজন মনে করে না, এর বিবরণ সমাজে মানুষ দেওয়াও প্রয়োজন মনে করে না। সব মিলে মানুষ এত নিচে চলে গেল যে মানুষের এখন আর মানুষ হয়ে নেই। দিন যত যাবে মানুষের গতিনীতি তত পিছিয়ে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।